নাকি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। দেখো আমাদের দুবার করে বিয়ে হলো, দুজনের পরিবারও মেনে নিয়েছে, এখন এত মনোমালিন্য রেখে লাভ কি? কই মনোমালিন্য করছি না তো। বাসরাতের অবস্থাকে ডিটেইল বল। এই তো হয়েছে আর কি। তাহলে ভালো না। আপনি বাবার সাথে ভাবে অপমানজনক কথা বলতেছেন কেন? অপমানজনক মনে হলে অপমান, আমি যা বলার সোজাসুজি বলি ভাইয়া। তুমি যদি ভাবির রাগ ভাঙাতে চাও তাহলে তাকে ইমপ্রেস করো। আর তখনই আপনার জন্ম হলো না? কেমনে বুঝলাম? ওমা না বুঝার কি আছে, তা আপনি জন্ম না নিলে আপনার নাম গাব্বার রাখলো কি করে? তোমার অনেক বুদ্ধি। আমি ভাবছিলাম তুমি বিউটিফুল, এখন দেখি বিউটি উইথ ব্রেন। আর আমি ভেবেছিলাম আপনি একটা লবডঙ্কা, এখন কথা বলে দেখছি আসলেই তাই। লবডঙ্কা মানে কি? লবডঙ্কা মানে হলো গুড ফর নাথিং, মানে কোনো কাজের না। আল্লাহ, এই কথা কিন্তু আমার মাও বলেছিল। সারাদিনের কাজ কত করি জানো? কি কাজ শুনি? খিদে পেলে খাই, ক্লান্ত লাগলে ঘুমাই, এই দুটো বড় কাজের পর পর আর কি করব? যদিও আমি একটু বিজি স্কেডিউলে আছি, দেখি সময় পেলে দেখা করব। একেই বলে প্রকৃতির বিচার। কিসের কথা বলছো? এই যে খায়রুল আপনার ছেলে, আপনার অমতে সে তার নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে আনলো, পারলেন কিছু করতে? কিন্তু আমার নেয়াজ বোকা তো, ওর সাথেই পারলেন। যা করলেন ওর সাথে, ওর জীবনটা একেবারে শেষ করে ফেললেন। আচ্ছা, আপনার কি একটু খারাপ লাগে না কখনো? কি বলো তুমি? খায়রুল যাকে বিয়ে করেছে ওটা কি রাস্তার মেয়ে নাকি? হ্যাঁ, ওর বাপের একটা পরিচয় আছে, শহরে একটা বাড়ি আছে। নীলিমার বাপের কি আছে? 2টা গরু আছে, 4টা ছাগল আছে, 3টা ভেড়া আছে, 10টা মোরগ আছে, 6টা হাঁস আছে, 8% জমি আছে, আর একটা কুত্তা আছে, তার নামই আব্বা। কুত্তার নামের সঙ্গে তো আপনার নামের অনেক মিল। শোনো শোনো, বদমাসটা কি বলে শোনো। আমার তো শুনছে আব্বা, আমার তো কানে ডিস্টার্ব নাই, কানে ডিস্টার্ব বুড়ির। এক কথা 3-4 বার কইতে হয়। এই ছেলের বিয়ে দিতে চাও তুমি? হ্যাঁ, দিতে যাবো না কেন? আমার বিয়ের বয়স হয়েছে, বিয়ে করা ফরজ, এবং এই ফরজ আমার বাবা আদায় করছে, আমার দাদা আদায় করছে, আমি আদায় করবো, তাই না? হ্যাঁ, আদায় তো করবি, কিন্তু বাবার সাথে যদি তুই এইভাবে কথা বলিস তাহলে তোকে কেউ বউ দিবে? বাবা মার সাথে ভালো ব্যবহার করা লাগে। হ্যাঁ, তুমি অনেক বোকা, তুমি কিচ্ছু জানো না। আব্বা মাঝে মাঝে তার মার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, তো সে বউ পাইছে না। আর আমি তো আব্বার মতো এত খারাপ না, অনেক দিকেই তো আব্বার চেয়ে ভালো। আব্বা সরকারি জিনিসপত্র চুরি করে, আমি করি? তাই আব্বা? তাহলে সত্যি করে বলো, সত্যি করে বলো, এই ছেলে আমার কিনা?
আমার সন্দেহ যে ছেলে আমার না। আব্বা আমারও সন্দেহ হয়, তোমার সঙ্গে আমার তো কোনো মিলই নাই, কোনো দিক দিয়ে মিল নাই। তাছাড়া আমাকে বংশে তো চোর থাকার কথা না। কথা আমি এই নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। না না, এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা নিয়ে কথা বলতে হবে না। হ্যাঁ, একটা চোর আমাদের বংশে এন্ট্রি নিল, মানে আব্বার কথা বলতেছি, কিভাবে এন্ট্রি নিল? আমি বরিরা জিজ্ঞেস করছি, তো বলে আমার মনে নাই। আরে বাবা, তোমার ছেলে দুনিয়াতে আসলে জিনিসটা তুমি মনে রাখবা না, একটা ইম্পর্টেন্ট ব্যাপার। শালা, ওকে যেতে বলো, ওকে যেতে বলো, নইলে আমার বন্দুকটা আমাকে দাও। আমি যাবো না মা, বন্দুক দাও। আরে বাবারে বন্দুক চাইতেছে তোরা গুলি করার জন্য। গুলি আমার ড্রয়ারে আছে। তাহলে বন্দুক দেওয়ার দরকার না, তাহলে চিরতর পানি দাও। চিরতর পানি খেলে পেট ক্লিয়ার, পেট ক্লিয়ার হলে মন ক্লিয়ার, মন ক্লিয়ার হলে মেজাজ ফুরফুরা। আচ্ছা 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 বাবা, আমি চিরতর পানি দেবো, তুই এখন যা। কিন্তু বিষয়টা তো ক্লিয়ার হইল না মা। বাবারে শোন, তোর বাবার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে, তুই এখন যা। ও প্রাইভেট কথা? তোমরাও খাইরুলের মতো না, খালি প্রাইভেট কথা কও। আচ্ছা, ছেলের সামনে এসব অপকর্ম না করলে চলে না? তাহলে তো ছেলে দেখেও না কিছু, আর আপনাকেও কিছু বলে না। আরে ওকে লুকিয়ে কিছু করা যায় নাকি? দেখলে না কিভাবে পর্দার আড়ালে লুকিয়ে সমস্ত কিছু শুনছিল। তাহলে ছেলেকে ভালো করে ট্রিটমেন্ট করান, ভালো করে ট্রিটমেন্ট করে ওকে একটা সহজ সরল মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন, ও যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি যেন ওর চিকিৎসা করাতে চাই না, ওকে সুস্থ করাতে চাই না। চান নাকি? ওকে পাগল বানানোর জন্যে আর ওকে অসুস্থ রাখার জন্যে আপনি যত টাকা খরচ করছেন তার এক রত্তিও ওর ভালো হওয়ার জন্য করেন নাই। বললো একটা কথা, আমি ওকে পাগল করেছি, বলে দিল। বাহ, কি সুন্দর, বাপ ছেলেকে পাগল করেছে। বাহ, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কি এটা? এয়ার টিকিট। ও, কোথাকার? আপাতত কক্সবাজার, তারপর মালদ্বীপ। কবে যাচ্ছ? ভেবেছিলাম তো কালকেই যাব, কিন্তু পরে আবার ভাবলাম এত তাড়াহুড়ো করে না যাওয়াটা ভালো, কারণ তুমি যদি আবার রেডি না থাকো। আমার কথা আসছে কেন? জি, বিয়ে করেছি আমরা, তো হানিমুনে কারা যাবে? আমি আর তুমি তো যাব, নাকি একা একা হানিমুনে যাওয়া যায়? আমি তো তোমার সাথে কোথাও যাব না। মানে কি? মানে তোমার মতো কাপুরুষের সাথে আমি কোথাও যাব না। আচ্ছা, একটা সামান্য বিষয় তুমি এখনো মনে রেখে দিয়েছো। শোনো, সেখান থেকে বেরিয়ে আসো, দেখো পৃথিবীটা অনেক সুন্দর। তাছাড়া আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি। শোনো, আমরা হানিমুনে যাই, দেখবে ভালো লাগবে, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার সাথে যাব না। তাহলে কার সাথে যাবে শুনি? যদি যেতেই হয় তাহলে ফ্যামিলির সবাইকে নিয়ে যাব। আচ্ছা, তুমি বোকা? হ্যাঁ, হানিমুনে যাবে সদ্য বিবাহিত স্বামী স্ত্রী, বোঝাপড়ার জন্য, সেখানে ফ্যামিলি যাবে কেন? এটা তো ফ্যামিলি ট্যুর না। তোমার সাথে আমি 3 বছর প্রেম করেছি, হ্যাঁ, যা বোঝাপড়া সেখানেই হয়ে গিয়েছে। এই 2 দিনের হানিমুনে গিয়ে তোমার সাথে নতুন করে বোঝাপড়ার কিছুই নেই। হ্যাঁ, যদি কারোর সাথে বোঝাপড়ার থেকে থাকে তাহলে তোমার ফ্যামিলি। সো যদি যেতেই হয় তোমার ফ্যামিলির সাথে যাবে। তুমি ফ্যামিলির সাথে কথা বলে দেখো, যদি তারা রাজি থাকে যাব। আরে বাবা, টিকিটটা কেটেছি তোমার আর আমার, ঠিক আছে? ফ্যামিলিকে নিয়ে যাবো আরেক সময়। তাছাড়া এখন হঠাৎ করে যদি আমি ফ্যামিলির জন্য টিকিট কাটি, ফ্যামিলির সবাই একসঙ্গে তো রেডি নাও থাকতে পারে, তাই না? তাহলে সবাই যখন রেডি থাকবে তখনই যাব। সীমা, জেদ করো না প্লিজ, চলো। হানিমুনে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে, চলো। আর ফ্যামিলির সবাইকে নিয়ে অন্য সময় যাব। আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এই টিকিটটা নিয়ে এসেছি। তোমার কোনো সারপ্রাইজের আমার দরকার নেই।
এক জীবনে যা সারপ্রাইজ দিয়েছো তা যথেষ্ট। টিকিটটা করার আগে তোমার আমার সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল। একটা জায়গা থেকে তুমি বেরোতেই পারছো না, তাই না? তার মানে তুমি যাবে না? না। শিওর? শিওর? হ্যাঁ, যাব না। তোর বাপ গেছে গা? সে তো থাকতে আসে নাই। দেখ নীলিমা, তোর কিন্তু অনেক সাহস করছে। তোর বাপ রে ডাইকাই না এখন আমার নামে বিচার দেস না? হ্যাঁ, কি করবো তোর বাপ? আপনারও না অনেক সাহস বাড়ছে। আপনি আমার বাবার সামনে কি বলছেন? আমাকে মারবেন, গায়ে হাত তুলবেন। আগের বার তো আমি মেরে মাথা ফাটাইছি শুধু, এবার না মায়েরা একদম হাত পা ভাঙে দিব আমি। তুই আমার বাড়িতে থাইকা তুই আমার উপরে মেজাজ দেখাস? হ্যাঁ, আমারটা খাস আর আমারই কথা শোনাস? আপনাকে আমি সাবধান করতেছি, ঠিকভাবে কথা বলবেন। আপনার বাড়ি তো কি হয়েছে? হ্যাঁ, আপনি কত টাকা ইনকাম করেন? এখানে আমার টাকা নাই? তুই টাকার খোটা দেস? হ্যাঁ, তুই আমার টাকার খোটা দেস? এই তোর আমার লাগবে না, তোর দরকার নাই আমার, তুই যা আমার বাড়ি থেকে বাইরে যা, বেরো। খবরদার, আমি আবার বলতেছি, তুই তুকারি করা যাবে না। তুই কি করবি? তুই মারবি আমারে? মারবি? দরকার পড়লে না তাই করবো, সাবধান। নীলিমা দেখ, দেখো রাইতের বেলা এই রাত দুপুরে আমার ঝামেলা করতে ইচ্ছা করতেছে, আমি কোনো ঝামেলা চাই না। তোর কি মনে হয় তোর মতো বেটার সাথে আমি রাত দুপুরে ঝামেলা করতে চাই? তুই আমাকে কিসের বাড়ির খোটা দেস? হ্যাঁ, গত 3 মাস ধরে তুই 1 টাকা দিছস? বাসা ভাড়া দিছস? সংসার চালাইছস? কে দিছে? আমি দিছি, আমার টাকায় চলতেছে। আগে নিজের টাকা দে, বাড়ি ভাড়া দে, তারপর বলবি যে তোর বাড়ি। তুমি আমার তুই তো করে করতেছো? 100 বার করবো। কেমন লাগে এখন শুনতে? হ্যাঁ, আমি মানা করছিলাম না আমার সাথে এমনি কথা বলবি না, এখন আমি বলতেছি তুই শুনবি। এসব করে তো একজনের পাগল বানাইছো, এখন আবার আমারে পাগল বানাইতেছো। হ্যাঁ, আমি বাইরে আমি কষ্ট করি, আমি অনেক কষ্ট করি, আমি কাজ করি, এর মধ্যে আমি এই কষ্ট করে আমি 2-1 জনের লগে একটু আমি চ্যাটিং মেটিং করি, এটা তো সমস্যা না? আমি একটু চাঙ্গা রাখতে চাই নিজেরে, এটা তো বাধা। বাহ, অন্যায় করবি তুই, আকাম কুকাম করে আসবি তুই, আর সেটা আমি বললে দোষ? অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে, অনেক হয়ে যেতেছে। কি কি আমার গায়ে হাত তুলবি? কি করবি? হ্যাঁ, কি করবি? লাগতেছে কিন্তু সার গোলাপ লাগতেছে, আরো লাগবে। কেমন লাগে এখন? তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলো? এতদিন তুই আমার গায়ে হাত তুলতি না? হ্যাঁ, এখন দেখ কেমন লাগে। আর তোর কোনো ছাড় নেই। আমি বুঝে গেছি তোর লগে আমার হইব না, সংসার হইব না। কিভাবে সংসার হবে? হ্যাঁ, বাইরে যাস, অন্য মায়ের সাথে সময় কাটায় আসোস, তোর সংসার কিভাবে হবে? আর তুই কি মনে করছিস তোরে আমি ছেড়ে দিব? তোরে আমি ছাড়তেছি না। আমার সাপ কথা বাপ ডেকে লাভ নাই। সংসার করতে হইলে আমার লোকে এমনি করতে হবে, আর নাইলে বাপ ডেকে যাবি গা, বোঝা কথা। ভাবি, আপনি তো সবই শুনলেন, এখন মায়া ডারে নিজে কি করি? হ্যাঁ, আমিও ঠিক বুঝতে পারছি না। নীলিমার জন্য নিজেকে মাঝে মাঝে খুব অপরাধী লাগে। আমার তো মনে হয় আমি মরেও শান্তি পাবো না।
আচ্ছা, মানে ওনাকে বলে নীলিমার জামাই সহ যদি ডেকে পাঠাই। ওর জামাই যে তাসছিরা, দেখা গেল ইকবাল সাহেবরে উল্টাপাল্টা কিছু বলতে পারে। তাহলে আপনি এখন কি চাচ্ছেন? আমি যে কি চাই সেইটাই তো বুঝতে পারতেছি না, এই জন্য তো আপনার কাছে পরামর্শ চাইতে আসছি। চিরতার রস খাওয়াই থাকবে নাকি চাচা? চিরতার রস। বাবা নেয়াজ, তুমি এখানে কি করছিলা? কথা শুনতেছিলাম আম্মা। বাবা তুমি ভালো আছো? আমি ভালো আছি, আমার তো প্রবলেম নেই, আমার পেট সবসময় ক্লিয়ার। পেট ক্লিয়ার মানে মন ক্লিয়ার। হ্যাঁ, আপনার জামাই রে চিরতার রস খাওয়াইতে পারেন। খাওয়াইলে মনে করেন যে ওই পেট ক্লিয়ার হয়ে যাবে। তো পেট ক্লিয়ার হয়ে গেলে মন ক্লিয়ার হয়ে যাব। আর মনটা যদি ক্লিয়ার থাকে, ঠান্ডা থাকে, শান্ত থাকে, তাহলে সংসারে খালি শান্তি আর শান্তি। আচ্ছা ঠিক আছে বাবা নেয়াজ, শোনো আমি তোমার চাচার সাথে কথা বলছি না, তুমি এখন যাও। শোনা যাও লক্ষ্মী। না না আম্মা, আব্বার যেদিন পেট ক্লিয়ার থাকে না সেদিনই তো সে চাতে খিটখিটে মেজাজ হয়। বুড়ি এই কাজটা খুব ভালো করছে। কি কাজ বাবা? ওই ডেলি সকালবেলা আমার নাক টিপে ধরে চিরতর পানি খাওয়াই দেয়। সারাদিন পাঙ্খা থাকি আমি, আমার মনে তো কোনো শান্তির অভাব নাই। সারাদিন শান্তি ফুর্তি, কোনোদিন কাউরে মারি না, কারোর সঙ্গে ঝগড়া করি না, কেউ বলতে পারে না, চুরি করি না। হ্যাঁ, আপনি কিন্তু খেয়ে দেখছেন। আচ্ছা ঠিক আছে বাবা, উনি খাবে। এখন তুমি যাও শোনা, যাও। আমি যাব? আচ্ছা যাই। আম্মা কিন্তু সমাধান এইটাই। হ্যাঁ, চিরতর পানি খাওয়ান, ফল পাবেন। আব্বা খায় না, ফলও পায় না, খাওয়াই দেখেন একবার। পেটে থাকে গন্ডগোল, খাবে চিরতারি ঝোল। ভাবি নেওজ বাবা যা বললেন, আমি কি নীলিমারে একবার ট্রাই করে দেখতে বলবো? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আরে কি করতেছো তুমি? তুমি আমার মেরে ফেলবে নাকি? হ্যাঁ, তোরে আমি মেরে ফেলবো। আরে আরে সারো সারো, আমি মরে যাবো তো। সারো, তুই মরে যা, তোরে আমি মেরে ফেলবো। তুই আমার জীবন ধ্বংস কর। না না, আমি করবো না। তুমি আমার 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 এবারের মতো একটু সুযোগ দাও। তোর কোনো বিশ্বাস নেই, তোর কোনো বিশ্বাস নেই। বিশ্বাস আছে, আমি তোমার কথা দিতেছি, আমি করবো না। তুই আবারই বলবি না, করবো না, আমি তোমার কথা দিতেছি। তোর কথার কোনো দাম নাই। আমার মায়েরা তো তোমার কোনো লাভ নাই, তুমিও তো বাঁচতে পারবা না। আমার মায়েরা তোমার তো জেল ফাঁসি হয়ে দেবো। হোক, তারপরেও তোর মতো জানোয়ার কেন বাঁচে না? আমি তো কইছি আমি ভুল করছি, আমি এরকম করবো না। আমি 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 আর ওর কাছে যাবো না, আমি তোমার হয়ে থাকবো। তুই যদি না থাকিস, এই যে তুমি যে তুই তো করে করো, এই জন্যই তো আমি এদিক ওদিক যাই, আমার তো মাথা ওলে যায়। তুই তো করে আগে তুই শুরু করছিস। আর করবো না, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি। এটা এটা সব আমি মরতে চাই না, আমি মরতে চাই না বউ, আমি বডি না সরাই। এরকম ভয়ঙ্কর বডি তুই পাইছো, এটা তো আমগো করে আছিল না। তোরে সাহায্য করার জন্য আনছি। আমি সাহায্য, একদম 100% সাহায্য, আমি পুরো সাহায্য হয়ে গেছি, 100% সাহায্য হয়ে গেছি। আমি একদম তোমার গোলাম হয়ে গেছি। আমি তুমি যেমনে কমে আমি হেমনে চলবো। তুই আমার বাবাকে অপমান করছিস। তার কাছেও মাপ চামো, উত্তা হয়ে যাবো, তার পায়ের উপরে উত্তা হয়ে পড়বো। এরপরে যতক্ষণ না মাপ করবো এতক্ষণ খালি মাপ চাইতেই থাকবো। ছাড়ো আমারে। সত্যি তো? সত্যি, তুই সত্যি 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 সত্যি। বসো, এটা সুন্দর মতো ঠান্ডা মাথায় বসো, ঠান্ডা ঠান্ডা মাথায় বসো। এগুলো কি করছো তুমি এরকম বডি? একদম তুই আমার লোকে দুষ্টামি করস না, আমারে তুই খুন করা ধান্দা করস। এতক্ষণ মাত্র আপনার শিক্ষা হয় নাই? শিক্ষা তো তোরে আমি দিব, তোরে আমি দেবো। তোর কত বড় সাহস, তুই আমার বটি দিয়ে আইছ খুন করতে। তোরে আমি
কিসে কি চোখে কি অন্ধ হয়ে গেছো মানে চোখে দেখো না না হাত থেকে পড়ে গেছে আর কি লুলে গেছে জোর নাই হাতে আপনি ঘুমায় পড়েন আমি ঠিক করতেছি দাও তোমার কাছে আমি একদম শান্তি পাই না কোনো শান্তিই দিতে পারো না তুমি আমারে সারাদিন খাইটা খুঁটতে আইসে আমি খালি রাতের বেলা একটু শান্তিতে ঘুমাইতে চাই সেইটাও দাও না সেই শান্তিটাও দাও না একটু শান্তিতে ঘুমাতে দাও না আমারে তাহলে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন হ্যাঁ এটাই তো চাও তুমি বুঝি তো আমি এটাই তো চাও তোমার ডিভোর্স দিয়ে দেই এরপরে তুমি আমার কাছ থেকে দেড় টাকা আদায় করো এটা হইতে দিব না হ্যাঁ তাহলে আপনি কি চান কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা